এখন শুনবেন বাংলায় স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি শাহনা পারভীন। পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব আলিয়া আক্তার বলেছেন, এসডিজি বাস্তবায়নের ক্ষেত্রে উড্ডয়ন শুরু করা হয়েছে, এখন আর নিম্নমুখী হওয়ার সুযোগ নেই। তিনি গতকাল রাজশাহী বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে এসডিজি স্থানীয়করণ বিষয়ক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। রাজশাহীর বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ মিজানুর রহমান। এসডিজি স্থানীয়করণ বিষয়ে উপস্থাপনা করেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের প্রকল্প পরিচালক মোহাম্মদ মাহবুবুর রহমান শেখ, এসডিজি সেলের ফোকাল পয়েন্ট কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের প্রফেসর ড মোহাম্মদ সাবিরুজ্জামান। নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল বলেছেন, শিশু শিক্ষার্থীর মনন ও শারীরিক বিকাশে ক্রীড়া ও সাংস্কৃতিক আয়োজনের উপর গুরুত্ব দিতে হবে। পাশাপাশি এ ধরনের আয়োজনে অংশগ্রহণ করতে শিশুদের অনুপ্রেরণা দিতে হবে। তবে আজকে শিশুরা বিকশিত হয়ে আগামীর সুন্দর ভবিষ্যৎ ও যোগ্য ব্যক্তি হিসেবে গড়ে ওঠার সুযোগ পাবে। আজ সকালে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা 2025-এর জেলা পর্যায়ের ক্রীড়া সাংস্কৃতিক বিষয়ক ভিত্তিক কুইজ ও কাবিংয়ের উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা শিক্ষা অফিসের আয়োজনে বেলা 11টা থেকে শহরের নওজোয়ান মাঠে ক্রীড়া ও পিটিআই চত্বরে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ সময় জানানো হয়, 18টি ইভেন্টে বালক ও বালিকা মিলিয়ে জেলার 11টি উপজেলা থেকে মোট 108 জন শিক্ষার্থী অংশ নেয়। প্রতিযোগিতার শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে নওগাঁর অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি সাদিয়া আফরিন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, নওগাঁ পিটিআই এর সুপারিনটেন্ডেন্ট মিরাজ হোসেন বক্তব্য প্রদান করেন। নাটোর জেলা থেকে এবছর হজ গমনে ইচ্ছুক যাত্রীদের বিনামূল্যে টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে। সিভিল সার্জন অফিসে সরকারি ও বেসরকারি পর্যায়ে নিবন্ধিত হজযাত্রীদের মেনিনজাইটিস এবং ইনফ্লুয়েঞ্জার টিকা প্রদান করা হচ্ছে। সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ মুক্তাদির আরেফিন জানান, টিকা গ্রহণের জন্য হজযাত্রীদের যেকোনো সরকারি হাসপাতাল থেকে সিবিসি, ইউরিন, আরবিএস, সিরাম ক্রিয়েটিনিন, ব্লাড গ্রুপিং, ইসিজি, ডিজিটাল এক্স-রে পরীক্ষার রিপোর্ট এবং হজযাত্রীর নিজস্ব ট্র্যাকিং নম্বর সম্বলিত মেডিকেল রিপোর্ট ফর্ম সাথে নিয়ে আসতে হবে। জেলা নিবন্ধিত 1117 জন হজযাত্রী টিকা গ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে। টিকা গ্রহণের মাধ্যমে হজ পালনকালে মস্তিষ্কের প্রদাহ এবং ঠান্ডাজনিত অসুস্থতা থেকে হজযাত্রীবৃন্দ সুরক্ষিত থাকবেন বলে জানান সিভিল সার্জন। সিরাজগঞ্জে পাট ও পাটবীজ উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। এ সময় কৃষকের মাঝে বিনামূল্যে পাট বীজ ও সার বিতরণ করা হয়। আজ সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতায় পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আজামু আহসান শহীদ সরকার। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা পাট অধিদপ্তরের পাট উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা আনোয়ার সাদাত, জেলা পাট অধিদপ্তরের মুখ্য পরিদর্শক তারানা আফরোজ সজনী। প্রশিক্ষণে 2300 জন কৃষকের মাঝে বিনামূল্যে 1 কেজি করে পাট বীজ ও 12 কেজি করে রাসায়নিক সার বিতরণ করা হয়। নাটোরে আবাদি জমি থেকে রসুন সংগ্রহ কার্যক্রম এখন শেষের পথে। গ্রামীণ জনপদে কৃষকরা রসুন সংগ্রহ ও সংরক্ষণ কাজে ব্যস্ত সময় অতিক্রম করছেন। এই কার্যক্রমে বাড়ির গৃহিণী সহ নারী শ্রমিকদের উপস্থিতি লক্ষণীয়। চলতি মৌসুমে জেলায় 22,855 হেক্টর জমিতে রসুন আবাদ হয়। ইতোমধ্যে 16,000 হেক্টর জমির রসুন সংগ্রহ করা হয়েছে। হেক্টর প্রতি ফলন পাওয়া যাচ্ছে 8.82 টন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ হাবিবুল ইসলাম খান জানান, স্বল্প খরচে অনায়াসে রসুন আবাদ করা যায়, ঝুঁকিও কম। আবার বিগত বছরগুলোতে বাজার মূল্যও ভালো পাওয়া গেছে, তাই জেলার কৃষকরা রসুন চাষে আগ্রহী হয়েছেন। লক্ষ্যমাত্রা ছাড়িয়ে অতিরিক্ত জমিতে রসুন আবাদ হয়েছে। কৃষি বিভাগ কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দিয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বয়সভিত্তিক সাঁতার প্রশিক্ষণ শুরু হয়েছে। গতকাল বিশ্ববিদ্যালয়ের সুইমিং পুলে এই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন প্রধান অতিথি উপাচার্য প্রফেসর সালেহ হাসান নকিব। অ্যাথলেটিক্স ও অ্যাকোয়াটিক্স সাব কমিটির সভাপতি প্রফেসর মোহাম্মদ আরিফুর রহমানের সভাপতিত্বে এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ উপাচার্য প্রফেসর মোহাম্মদ মাইনউদ্দিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন শরীরচর্চা শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মোসাম্মদ রোকসানা বেগম। 3 সপ্তাহব্যাপী এই প্রশিক্ষণ কোর্সে 4টি ক্যাটাগরিতে 263 জন অংশ নিচ্ছে। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28 ডিগ্রি এবং সর্বনিম্ন 23.6 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 3টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 74%। রাজশাহী বর্ষবর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে 6টা 28 মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ সন্ধ্যে 7টায়।